নমস্কার। আজকে আমি পটেটো চিজ বল বানাবো, তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পটেটো চিজ বল বানানোর জন্য আমি এখানে আদা আর সামান্য কাঁচা লঙ্কা, মানে পরিমাণ মতো ঝাল বুঝে কাঁচা লঙ্কা হামালদিস্তায় থেঁতে করে নেব। এরপর একটা কড়াইয়ে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দেবো, আর তেলটা হালকা গরম হয়ে আসার পর সেখানে আমি দেবো 1 চামচ মতো পাঁচফোড়ন, আর যে আদা কাঁচা লঙ্কাটা আমি হামালদিস্তায় থেঁতে করে রেখেছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ঝাল অনুযায়ী সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও একটুখানি মিশিয়ে নেব। এরপর পুরো মশলাটা হালকা ভাজা হয়ে আসার পর আমি আগে থেকে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই আলু সেদ্ধ দুটো আমি হাত দিয়ে স্ম্যাশ করে দিয়ে দেবো। আলুটা দিয়ে দেওয়ার পর আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। আর মিশিয়ে নেওয়ার পর এটা আরও ভালোভাবে স্ম্যাশ করার জন্য আমি স্ম্যাশার দিয়ে এটা ভালোভাবে স্ম্যাশ করে নেব। তো আলুটা এখানে ভালোভাবে স্ম্যাশ করে নেওয়ার পর আমি আগে থেকে কিছুটা বাদাম ভেজে রেখেছিলাম, আর বাদামগুলো আধ ভাঙার মতো ভেঙে আমি রেখেছিলাম হামালদিস্তায়। তো সেই বাদাম ভাজাটা আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আমি আলুটা ভালোভাবে মিশিয়ে নেব আবারও। আর আলুটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আলুর পুরটা নামিয়ে ফেলবো। তো এখানে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। আলুর পুরটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব, আর আলুর পুরটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। আর এখানে আরও একটা বাটির মধ্যে আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নেব, সেটাও আমি এক পাশে রেখে দেবো। আর আরও একটা বাটির মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে সামান্য পরিমাণে নুন আর একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখবো। তো এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যেমনটা আমি করেছি। আর এরপর আমি একটা চিজের কিউব নেব, তো সেটাও ছোটো ছোটো কিউবের আকারে আমি কেটে নেব। তো এখানে আমি চিজটা ছোটো ছোটো কিউবের আকারে কেটে ফেলেছি। আর কেটে নেওয়ার পর এখানে আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আর আলুর পুরটা আমি চামচে করে করে অল্প অল্প করে নেব, নিয়ে হাতের মধ্যে গোল মতো শেপ দেবো। গোল শেপ দেওয়ার পর সেটা আঙুল দিয়ে হালকা করে চেপে চেপে আমি মাঝখানে একটা জায়গা করে নেব, যাতে চিজ কিউবগুলো আমি রাখতে পারি। তো চিজ কিউবগুলো দিয়ে দেওয়ার পর আবারও আলুটা দিয়ে ভালোভাবে চিজ কিউবটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আমি এইভাবে হাতের সাহায্যে একটু গোল মতো শেপ দিয়ে নেব। গোল শেপ দিয়ে দেওয়ার পর যে ময়দার কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে বলগুলো দিয়ে দেবো। আর কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে বলটা দিয়ে দেওয়ার পর আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম দিয়ে বলটা কোট করে নেব। তো চিজ বলগুলো আমি ডবল কোট করব, তো তার জন্য সেম একইভাবে আমি আবারও ময়দার কর্নফ্লাওয়ারের মধ্যে বলটা দিয়ে দেবো। চিজ বলটা দিয়ে দেওয়ার পর সেটা ব্যাটারের মধ্যে কোট করে নেওয়ার পর আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম দিয়েও ভালোভাবে কোট করে নেব। তো ঠিক একইভাবে আগেরটার মতো করে আমি আবারও চামচে করে আলুর পুরটা নেব। আলুর পুরটা নিয়ে নেওয়ার পর হাতের মধ্যে গোল শেপ দেবো। গোল শেপ দিয়ে দেওয়ার পর আঙুল দিয়ে হালকা করে চেপে চেপে মাঝখানে একটা জায়গা করে নিয়ে আমি চিজ কিউবগুলো দিয়ে দেওয়ার পর আলুটা দিয়ে চিজ কিউবটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর হাত দিয়ে আবারও গোল গোল করে নেব। গোল গোল করে নেওয়ার পর যে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বানানো ছিল তার মধ্যে দিয়ে দেবো। ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়ার পর সেটা সেখান থেকে তুলে নিয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। তো একইভাবে আমি আগেরটার মতো এটারও ডবল কোট করব। তো একইভাবে আমি প্রত্যেকটা বলস এইভাবে বানিয়ে ফেলবো। তো যে কোনো ধরনের চপ ক্রিস্পি বানানোর জন্য এরমভাবে ডবল কোট করে নিতে পারেন। আর এরমভাবে ডবল কোট করে বানালে যে কোনো ধরনের চপই খেতে প্রচণ্ড ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে। তো এখানে আমার সমস্ত পটেটো চিজ বল বানানো হয়ে গেছে, আর আমি এখানে তেল গরম করতে দিয়েছিলাম কড়াইয়ে, তেলটাও হালকা গরম হয়ে গেছে। আর চিজ বলগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সেটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে নেব। তো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি চিজ বলগুলো তেল থেকে তুলে নেব।
তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।